আরামবাগ হাই স্কুলের পরিবেশ প্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস পরিবেশকে বাঁচাতে এলেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। সহযোগী এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বন্ধু শান্তনু পাল গাছ লাগানোর জন্য শুশুনিয়া পাহাড়ে এসে উঠে পড়লেন চূড়ায়। এইভাবে সুস্থ এক পৃথিবীর জন্য পরিবেশ সচেতনতা যাত্রা করলেন তিনি। বহু বর্ষজীবী গাছের সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। বিশেষ করে দিন দিন কমতে থাকা বট, অশ্বত্থ এবং কদম, বকুল, কৃষ্ণচূড়া গাছও লাগাচ্ছেন বিভিন্ন জায়গায়। শুশুনিয়া পাহাড়ের উপরে 10টি গাছ লাগানো হয়েছে বৃক্ষ জাতীয় এবং পাহাড়ে ওঠার রাস্তায় 5টি গাছ লাগানো হয়েছে। পাশাপাশি 8 জন স্থানীয় গ্রামবাসীর হাতেও চারাগাছ তুলে দেওয়া হয়েছে লাগানোর জন্য। আপনারা আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চন্দ্রকোনা থানা থেকে। আচ্ছা, কি উদ্দেশ্য নিয়ে এসেছেন এই শুশুনিয়া পাহাড়ে? উদ্দেশ্য যে মানুষের মধ্যে গাছের প্রতি ভালোবাসা এবং গাছ যাতে মানুষ আরও যে বাড়িয়ে তুলতে পারে, সবুজের সংখ্যা, সুস্থ এক পৃথিবী পেতে হলে আমাদের সবুজের সংখ্যা বাড়াতেই হবে। পাশাপাশি বৃক্ষ ছিটে রোধ করতে হবে এবং প্রচুর বৃক্ষরোপণ হয়, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে সেগুলো বড় হয়ে ওঠে না এবং আমরা সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আচ্ছা, আজকে কি গাছ লাগাচ্ছেন শুশুনিয়া পাহাড়ে? আজকে আমরা শুশুনিয়া পাহাড়ে বহু বর্ষজীবী গাছ লাগাচ্ছি। আমরা বহু বর্ষজীবী গাছই লাগিয়ে থাকি। বট গাছ, অশ্বত্থ গাছ, বকুল গাছ, ছাতিম গাছ, কৃষ্ণচূড়া, নীল, এই সমস্ত বহু বর্ষজীবী গাছ আমরা লাগাই। কি বার্তা দিতে চাইছেন সমাজের উদ্দেশ্যে? যে ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা একটি সুস্থ পৃথিবী উপহার দিতে চাই, তাহলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সবুজের সংখ্যা আমাদের বাড়াতেই হবে। বিশ্ব উষ্ণায়ন তো আমাদেরকে অবশ্যই ভাবিয়ে তুলেছে। পাশাপাশি স্বাভাবিক যে বনাঞ্চল,